ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, ডিএ মামলার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছে আপনাদের জন্য। গত 25/3/2025 তারিখে যে ডিএ মামলার হিয়ারিংটি ছিল, সেখানে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কিন্তু যুক্ত হওয়ার জন্য আপিল করা হয়েছিল। তাদের আপিল ইমপ্লিডার্স অ্যাডভোকেট অংশে ছিল এবং সেটি অ্যাকসেপ্ট হলো কিনা সঠিকভাবে বোঝা ছিল না, এবং রেসপন্ডেন্টের যে অ্যাডভোকেট রয়েছে সেখানে কি এনাদের নাম উঠেছে, যৌথ মঞ্চে যারা যুক্ত হয়েছে তাদের অ্যাডভোকেটের নাম উঠেছে কিনা, এবং মামলাটি টপ অন দ্য বোর্ডে রাখা হবে কিনা, এবং অর্ডার কপিতে সেই দিনের 25/3/2025 তারিখের যে অর্ডার কপি সেটি কিন্তু 2-3 দিন পরে কিন্তু পাবলিশড হয়েছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। সেই অর্ডার কপিতে কি কি নির্দেশ রয়েছে এইসব নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা থাকছে ভিডিওটিতে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বটনটিকে অন করে রাখবেন পরবর্তী এই ধরনের নোটিফিকেশন পাওয়ার জন্য। স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাস্ট ডিএ মামলার হিয়ারিংয়ের যে অর্ডার কপি সেটি কিন্তু সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পাবলিশড হয়েছে এবং সেটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। সেদিন কিন্তু মামলাটি 44 নম্বর সিরিয়ালে 16 নম্বর কোর্টে কিন্তু উঠেছিল। এই অর্ডার কপিতে বেশ কিছু তাৎপর্যপূর্ণ বিষয় যেটি উঠে এসেছে এখানে দেখতে পাচ্ছেন। এই যে হিয়ারিং ডেট কিন্তু 25/3/2025 তারিখে যে উঠেছিল, এই অংশে রেসপন্ডেন্ট অর্থাৎ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এই অংশে কিন্তু কিছু নতুন অ্যাডভোকেট কিন্তু যুক্ত হয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাই অ্যাডভোকেট অংশে দেখতে পাচ্ছেন পিটিশনারের পক্ষ থেকে যেমন 3 জন অ্যাডভোকেট ছিলেন, সেই রকমই রেসপন্ডেন্টের পক্ষ থেকে কিন্তু প্রথম যে লাইন শুরু হয়েছে পিএস সিনিয়র অ্যাডভোকেট থেকে, এই প্রথম লাইন যে কয়েকজন রয়েছে 10-12 জন, এনারা কিন্তু সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে কিন্তু মুভ করবেন। এরপর করুণানন্দী মহাশয়া থেকে এখানে 2 জন, এবং এর পরের পেজে যে 4 জন দেখতে পাচ্ছেন, টোটাল যে 6 জন আইনজীবী কিন্তু ইউনিটি ফোরামের অ্যাডভোকেট। এরপর বিকাশ রঞ্জন থেকে শুরু করে যে 7 জন রয়েছেন, ইনারা হচ্ছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের অ্যাডভোকেট, তাদের লিস্ট। এবং এরপরে দেখতে পাচ্ছেন যেটি ধর্মপ্রবাস ল অ্যাসোসিয়েট অ্যান্ড আদার্স যে অ্যাডভোকেটগুলি দেখতে পাচ্ছেন, এইগুলি কিন্তু আগের হেয়ারিংয়ে ছিল না। এই অ্যাডভোকেটগুলি কিন্তু নতুন করে যুক্ত হয়েছে, অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যে পার্টি হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছিল তার মধ্যে কিন্তু এই ধর্মপ্রবাস যেটি ল অ্যাসোসিয়েট সেটি কিন্তু ইমপ্লিডার্স অ্যাডভোকেট অংশে ছিল। এবার সেটি কিন্তু ডাইরেক্ট কিন্তু রেসপন্ডেন্টসের যে অ্যাডভোকেট লিস্ট তার মধ্যে কিন্তু চলে এসেছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু 25/3/2025 তারিখের যে অর্ডার কপি সেই শুনানির, সেখানে কিন্তু কোথাও উল্লেখ নেই যে সংগ্রামী যৌথ মঞ্চের যে অ্যাপিল সেটি অ্যাকসেপ্ট করা হলো বা রিজেক্ট করা হলো, সেরকম কোথাও কিন্তু লেখা নেই। তা সত্ত্বেও ইনাদের অ্যাডভোকেট নেম কিন্তু ডাইরেক্ট রেসপন্ডেন্টসের যে অ্যাডভোকেট লিস্ট তার মধ্যে দেখা যাচ্ছে। তাহলে কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে ইনাদের অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে, তবেই কিন্তু উপরটা কিন্তু রেসপন্ডেন্টসের যে অ্যাডভোকেট লিস্ট সেটিতে উঠে এসেছে। এরপর 25/3/2025 তারিখের যে ডিএ মামলার অর্ডার কপি সেটিতে কি বলা হচ্ছে দেখুন। আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার্স, অর্থাৎ যে ফলোয়িং অর্ডারের কথা উল্লেখ করা হয়েছে সেখানে পোস্ট অন 22/4/2025 তারিখের যে পরবর্তী ডেটটি দেওয়া হয়েছে সেখানে কিন্তু হাই আপ অন দ্য বোর্ড রাখার কথা কিন্তু বলা হয়েছে। এই একটি অর্ডারই কিন্তু বলা হয়েছে মেইনলি। এর আগের শুনানিগুলিতে আমরা দেখেছিলাম এই কথাটি কিন্তু লিস্টিং যে ডেট ছিল সেই অংশে কিন্তু উল্লেখ ছিল, কিন্তু অর্ডার কপিতে ডাইরেক্ট যে হাই অন দ্য বোর্ড থাকার কথা সেটি কিন্তু উল্লেখ ছিল না, সেটি কিন্তু এবার অর্ডার কপিতেও স্থান পেল। এছাড়া আরেকটি ব্যাপার যেটি লক্ষ্য করা গেছে, এর আগের শুনানিতে বিচারপতিদ্বয়ের বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিন্তু মনে হচ্ছে যে কেসটি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু নিষ্পত্তি হবে বা শেষ হতে চলেছে। তাই জয় কিন্তু পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের হবে, এটা নিশ্চিত, সেটির কিন্তু আর খুব দেরি নেই। এটি কিন্তু ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আরও একটি ভিডিওতে। ধন্যবাদ।